একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা মারা গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার পর্যন্ত তার মরদেহ রাখা হবে হাসপাতালের হিমাগারে। তবে শেষকৃত্য কোথায় কখন হবে সে সিদ্ধান্ত এখনো হয়নি। শিউলি শবনমের প্রতিবেদন। বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কবি অসীম সাহাকে গত ২১ মে অসুস্থ অবস্থায় বিএসএমএমইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। কবির মৃত্যু সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান লেখক, কবি, সাহিত্যিক, সংস্কৃতি অঙ্গনের সহযোদ্ধা সহ স্বজনেরা। তারা বলছেন, আজীবন মুক্তবুদ্ধির চর্চা করে গেছেন কবি অসীম সাহা। ধর্ম, কর্ম সবকিছুর ঊর্ধ্বে মানুষের জন্য, নান্দনিক একটা শান্তির জন্য অসীম শাহ সবসময় কাজ করে গেছেন। বাংলা সাহিত্যে বহুমাত্রিক অবদানের পাশাপাশি সংস্কৃত ও বাংলা ব্যাকরণে তার পাণ্ডিত্য ছিল অসাধারণ। বাংলাদেশের সাহিত্যের জন্য শুধু না, ওনার অনেক লেখা আমরা পুরো বাংলা ভাষাভাষী অঞ্চলেই পশ্চিমবঙ্গ তার অনেক জনপ্রিয়তা ছিল। বানানের শুদ্ধতার ব্যাপারে এবং ষাটের কবিদের যদি বলি ছন্দের শুদ্ধতার ব্যাপারে অসীম শাহ ছিলেন অগ্রগণ্য একজন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে কবির বড় ছেলে ফিরলে তার শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ওনার মরদেহ এখন আপাতত মর্চুয়ারিতে থাকবে, মর্গে থাকবে আপাতত বৃহস্পতিবার পর্যন্ত। এরপরে ওনাকে বাংলায়, আমরা যতদূর জানি, ওনাকে বাংলা লিপিতে নেওয়া হবে ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য। অসীম সাহা ভুগছিলেন ডায়াবেটিস সহ বার্ধক্যের নানা জটিলতায়, আক্রান্ত ছিলেন বিষণ্ণতা রোগেও। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা।